মালিক, মহেশ্বর, মালিক তিনি। সুরিতাম সর্বপ্রথম একটা, তিনি সবার শরীর, বন্ধু। এইটা যিনি মনে করবেন তার জীবনে শান্তি পাবে। ভগবত গীতায় ভগবান নিজে বলছেন, মাং শান্তি ইচ্ছতি। আমার কথা না, আপনার কথাও না। কার কথা? ভগবান মুখনিসৃত বাণী, ভগবত গীতা। আপনি শান্তি পেতে চান, গীতার 3টি থিওরি পালন করুন। আপনি মানসিক ভাবে নিজেকে প্রস্তুত রাখুন, আপনি শান্তি পাবেন। এই জগতে কেন দুঃখ পাই আমরা? বলছে আশাই পরম দুঃখ, নিরাশাই পরম সুখ। আপনি যত আশা করবেন তত দুঃখ পাবেন। একটা ক্রিকেট বল নিয়ে সজোরে ওখানে আঘাত করবেন, যত জোরে আঘাত করবে সে তত জোরে ব্যাক করবে, ঠিক না? আপনার আরো একজন মন্দিরে আসছে, সে ভাবছে মন্দিরে যায়, যাক ভগবানের দর্শন হবে, একটু প্রসাদ যদি পায় তাহলে সৌভাগ্য আমার। সে এসে দেখে গরম গরম খিচুড়ি দিচ্ছে। যে পুষ্পন্ন আশা করে আসছে সে হতাশ হয়ে গেছে না খিচুড়ি দেখে। আর যে ভাবছে যে একটু যদি প্রসাদ পায় কোনো মতে তাইলে আমার জীবন, সে দেখে গরম গরম এক থালা খিচুড়ি প্রসাদ। কি মনে করবে সে? বাপ রে বাপ, ভগবানের এত কৃপা। কে হতাশ হয়েছে? যে বেশি আশা করে আসছে না। একই কিন্তু প্রসাদ পাচ্ছে দুইজন, কিন্তু একজন হতাশ আর একজন বেজায় খুশি, আনন্দে প্রসাদ পাচ্ছে। তো প্রত্যেকটা জীবনে এরকম, প্রত্যেকের জীবনে আপনি যত আশা করবেন যার কাছে, তত হতাশ হবেন। ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, বান্ধব হোক, যাই বলেন না কেন, যত আশা করবেন তত হতাশ হবেন। যত আশা করবেন না আপনার দায়িত্ব পালন করছেন না, ওদের লালন পালন করার দায়িত্ব আমার, আমি দায়িত্ব পালন করি, বাস। তারপরে ভগবান আমার কপালে যাহা রাখছে তত পাবো, এটা মনে করবেন।